হরে কৃষ্ণ। সমস্যায় জর্জরিত জীবন, কি ঠিক বললাম তো? হ্যাঁ, এই জড়জগতে যখন আমরা এসেছি তখন কি আমাদের জীবনে সমস্যা থাকবে না? এটা কি কখনো হয়? কখনোই না। কারণ এটা হচ্ছে দুঃখালয়ম অশ্বশ্যতম, এখানে সবসময় দুঃখই পাওয়া যায়। আর দুঃখ অর্থাৎ সমস্যা থেকে পাওয়া। তো সমস্যায় তো আমরা সকলেই জর্জরিত হয়ে পড়ি, কিন্তু এই সমস্যা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, অর্থাৎ আমাদের জীবনে যখন সমস্যা আসবে তখন আমরা কি করব, আমাদের করণীয় কি, কিভাবে সেই সমস্যা থেকে আমরা ওভারকাম করে বেরোবো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই, যে সমস্যায় জর্জরিত মানুষ কিভাবে সেই সমস্যা থেকে ওভারকাম করে বেরাবে। হরে কৃষ্ণ। চলুন শুরু করা যাক আজকের নতুন সেশন। আজকের আলোচনা, জীবনে সমস্যা আসলে কি করব। তো জীবনে যখন সমস্যা আসবে তখন আমাদের চারটা কথা মাথায় রাখতে হবে। কি চারটা কথা? ফার্স্টেই আমরা এক জায়গায় বসে উপর দিকে দেখব, আর আমার চারপাশে দেখব, আর আমার ভেতরে দেখব, আর আমার সামনে দেখব। এই চারটা কথা আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা সমস্যা থেকে ওভারকাম করতে পারবো। উপরে দেখব অর্থাৎ এটাই ভাববো যে ভগবান কোনো কিছু প্ল্যান করেই এই সমস্যায় আমাকে ফেলেছেন। এই সমস্যায় পড়ার পিছনে ভগবানের কোনো প্ল্যান আছে। ফার্স্টে এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল যদি দিই, দেখবেন যখন আমরা উল কাটাই, সোয়েটার বুনি, ফার্স্টে কি সোয়েটার বলে বোঝা যায়? বোঝা যায় না, হিজিবিজি লাগে, আর পিছন দিকটা দেখলে তো বোঝাই যায় না যেটা সোয়েটার। কিন্তু যখন উপর দিকটা দেখা হয় তখন বুঝতে পারা যায় যে এটা সোয়েটার। আর যখন সোয়েটারটা কিছুটা বোনা হয়ে যায়, পুরোটা কমপ্লিট হয়, তখন বুঝতে পারা যায় যে এটা সোয়েটার। ঠিক সেরকমই ভগবান কিছু না কিছু প্ল্যান করে রেখেছেন আমাদের জন্য, সেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না। তাই আমরা ভাবছি আমার জীবনের সমস্যা, আমার কেন এত দুঃখ কষ্ট, এই বারবার সমস্যার সম্মুখীন আমি হই। কিন্তু এর পিছনে ভগবান তোমার জন্য কোনো ভালো প্ল্যান করে রেখেছে, সেটা আগে আমাদের বুঝতে হবে। তাই যখন সমস্যায় পড়বো তখন উপর দিকে তাকিয়ে এটাই ভাববো যে ভগবানের কিছু প্ল্যান আছে। এটা এক্সাম্পল, একজন লোক ভগবানের কাছে প্রার্থনা করতে বনে গিয়েছেন। বনে গিয়ে তপস্যা করছেন, ভগবানের কাছে চাইছেন, হে ভগবান আমাকে কেন এত সমস্যায় ফেলো, কেন আমার এত দুঃখ কষ্ট হয়, কি কারণে, আমি কি করতে পারি, আমাকে তুমি দেখা দাও, আমাকে উপায় বলে দাও, এই সমস্যায় আমি কি করে বেরোবো। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে। তো হঠাৎ ভগবান দেখা দিয়েছেন। ভগবান দেখা দিয়ে বলছেন যে বল তোর কি চাই। তখন ভগবানকে বলছে, ভগবান আমার এই সমস্যা, আমি কি করবো এখন, আমাকে বলুন, আপনি যা বলবেন তাই করবো। তখন ভগবান তাকে বলছেন কি যে বেশ ঠিক আছে, এই যে বড় পাথর একটা দেখতে পাচ্ছ, এই পাথরটাকে তুমি ধাক্কা দিতে থাকো। তাই বলছে, হ্যাঁ। তো ভগবান এভাবে অন্তর্নিহিত হয়ে গেছেন। এরপরে সেই লোকটি পাথর ধাক্কা দিচ্ছেন, 1 ঘন্টা দিলেন, 2 ঘন্টা দিলেন, 3 ঘন্টা দিলেন, দেখছে পাথর সরছে না, আরো ধাক্কা দিচ্ছেন। এইভাবে করতে 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 1 মাস অতিবাহিত হয়ে গেল, 2 মাস অতিবাহিত হয়ে গেল। তখন উনি রেগে গেছেন যে কি কাজ দিয়েছে আমাকে ভগবান, পাথর ধাক্কা দিতে বলেছে। আবার ভগবানকে ডাকছেন, হে ভগবান আপনি রুষ্ট হয়ে গেছে, অনেক রেগে গেছেন, হে ভগবান আপনি কি, আসুন আমাকে দেখা দিন, আপনি তো বলেছিলেন করতে। ভগবানকে ডাকছেন, ডাকতে ডাকতে ভগবান এসে উপস্থিত। ভগবান এসে বলছে, কি হলো, আবার কেন ডাকছিস? তখন বলছে যে আপনি তো বলেছিলেন পাথর ধাক্কা দিয়ে, কিন্তু এই পাথর তো ধাক্কায় দিচ্ছি তো সরছেই না। তখন ভগবান বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে তো আমি পাথর ধাক্কা দিতে বলছি, আমি পাথর সরাতে কখন বলেছি? বলছে পাথর ধাক্কা দিতে বলছেন, আপনি তো জানেন যে এত ভারী পাথর আমি সরাতে পারবো না। তখন বলছে, হ্যাঁ আমি জানি তো তুই সরাতে পারবি না, আমি তোকে সরাতে বলিনি, তাহলে আমাকে কেন আপনি ধাক্কা দিতে বলেছেন? তখন ভগবান বলছে,
তুই তোর হাত দেখেছিস? হাত কি দেখবো? তখন হাত দেখছি কি যে ওনার অনেক মাসেলস হয়েছে। উনি তখন শক্তিশালী ছিলেন না, এখন অনেক শক্তি হয়েছে ওনার। কি করে হলো? অনবরত ওই ধাক্কা দেওয়ার ফলে। তারপর উনি যখন দেখছেন যে হ্যাঁ ঠিকই তো, তো ওনার ভালোই হলো, ক্ষমতাশালী হলেন উনি। তো এটা এই কারণেই বলা যে আমরা প্রথমে হয়তো বুঝতে পারি না যে ভগবান কেন আমাকে এরকম করাচ্ছেন, রাগ হয়, কিন্তু পরে গিয়ে দেখা যায় সেটা আমার ভালোর জন্যই হয়। ঠিক যেমন কামাররা লোহার কোনো কিছু তৈরি করতে হলে প্রথমে লোহাটাকে আগুনে গলিয়ে তারপরে সেটাকে পিটিয়ে পিটিয়ে ঘা দিয়ে সেটাকে আকারে তৈরি করে। কোনো দা হোক, যাই হোক আর কি, লোহার যে ব্যবহারিক জিনিসপত্র সেগুলো বানায়। প্রথমে কি তৈরি হয়ে যায়? হয় না, সেটাকে আগুনে ঝলসিয়ে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়। তো ঠিক সেইভাবে যদি জীবনে সংঘর্ষ না আসে, সমস্যা না আসে, তাহলে আমরাও শক্তিশালী হতে পারবো না। ভগবান আমাদেরকে মনের দিক থেকে শক্তিশালী তৈরি করার জন্য এই সমস্যার সম্মুখীন করে, আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাও কিন্তু ভগবানই আমাদেরকে দেখিয়ে দেন। এরপর সেকেন্ড কি করব? লুক অ্যারাউন্ড, আমার চারপাশে দেখব, অর্থাৎ যেটা যেটা আমার জীবনে ভালো আছে সেগুলো কাউন্ট করব। একটা স্টোরি দিয়ে বোঝান। একজন লোক পাহাড়ে ঝাঁপ দিতে গেছে। তো যখন উনি ঝাঁপ দিতে যাচ্ছেন তখন ওনাকে একটা সাধু গিয়ে আটকিয়েছে, থামিয়ে বলছে, দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার, কি করছেন আপনি? বলছেন না, আমি আমার এই জীবন রাখবো না, আমি এই জীবন এখনই শেষ করে দিতে চাই, আমার অনেক জীবনে দুঃখ সমস্যা হচ্ছে। কি হয়েছে, আপনি কেন মরতে চাইছেন? তখন বলছে যে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তা আমি এই কষ্টে আমি আমার আর জীবন রাখবো না, আমি আর বাড়ি যেতে চাই না, আমি এখানেই আমার জীবন শেষ করে দিতে চাই। তখন বলছে যে এই ব্যাপার? বলছে হ্যাঁ। বলছে যে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মরুন, কি আছে, ঝাঁপ দিয়ে দিন। যখন ঝাঁপ দিয়ে তখন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই গাড়িটা আপনার? বলছে হ্যাঁ। বলছে তো অনেক টাকা দামি গাড়ি। বলছে হ্যাঁ, এটা আমারই গাড়ি। বলছে ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি তো মরেই যাবেন, তাহলে আপনার ওই গাড়ির চাবিটা যদি একটু কৃপা করে আমাকে দিতেন তাহলে আমার ভালো হতো, উপকার হতো। বলছে হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন, আমি তো মরেই যাব, নিয়ে নিন। আবার আবার যখন ঝাঁপ দিতে যাচ্ছে তখন বলে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলছে হ্যাঁ বলুন। বলছে যে এই যে আপনার যে শার্টটা পরে আছেন না, খুব ভালো লাগছে, অনেক দামি শার্ট মনে হচ্ছে, তো দিয়ে দিন না আমাকে, আপনি তো মরে যাবেন, আপনি মনে পড়ে যাবেন, কোথায় পাবো না। ঠিক আছে, নিয়ে নিন। তো এভাবে খুলে দিয়েছে। আবার যখন ঝাঁপতে রেডি হয়েছে তখন বলতে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে ওয়ালেট আছে না? আপনি তো, ওয়ালেট তো থাকবে অবশ্যই। বলছে হ্যাঁ ওয়ালেট আছে তো, অনেক টাকাও আছে। বলছে তাহলে আপনি ওয়ালেট নিয়ে কেন চলে যাচ্ছেন? আমাকে দিন, আমার উপকারে লাগবে, আমাকে দিয়ে দিন ওয়ালেটটা। তো ওয়ালেট, টাকার সময় ওয়ালেটটা সাধুকে দিয়ে দিল। তো এইভাবে সাধু প্রত্যেকটা জিনিস ওনার কাছ থেকে বলে 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 যখন চেয়ে নিচ্ছেন তখন ওনার টনক নড়ছে। তখন উনি ভাবছেন হ্যাঁ ঠিকই তো, সাধু বলছেন কি যে আপনার এত কিছু জিনিস আছে, সব পেয়ে গেছি আমি, ভালো হয়েছে। তখন ওনার টনকটা নড়েছে। তখন উনি ভাবছেন হ্যাঁ সত্যিই তো, আমার কাছে এত এত কিছু আছে, আমি শুধুমাত্র ওই একটা কারণে নিজের জীবন শেষ করে দিতে চাইছি? উচিত নয় আমার। এই দিন দিন আমাকে সব জিনিস দিয়ে দিন, আমি মরবো না, আমি বাড়ি যাবো, আমার বাড়িতে বাবা মা সবাই আছে। তো সাধু ওনাকে বোঝালেন যে তোমার এত কিছু আছে, তা সত্ত্বেও তুমি একজনের জন্য কেন নিজের জীবনটা শেষ করতে চাইছো? একটা কারণে। তাই আমাদেরও যখন আমরা সমস্যায় পড়বো তখন আমাদেরও প্রথমে ওপর দিকে দেখে ভগবানের কথা ভাবা উচিত, আর নিজের চারিপাশটা দেখা উচিত, অর্থাৎ আমার জীবনে ভালো ভালো কি আছে সেগুলো কাউন্ট করা উচিত। যখন আমরা এগুলো বুঝতে পারবো, কাউন্ট করব, উপলব্ধি করবো যে আমার জীবনে এত কিছু আছে, তখন সেই সমস্যা থেকে আমরা ঠিক বেরিয়ে আসতে পারবো। এরপর নিজের ভেতরে দেখবো, লুক উইথিন, নিজের ভেতরে, অর্থাৎ আমি আত্মা, আমি দেহ নই, এটাই ফার্স্টে মনে করব। আমার জীবনে যতই সমস্যা আসুক, এগুলো আমার সমস্যা না। আমার এই দেহতে আমি এখন আছি,
কিছুদিন পরে আবার থাকবো না, অন্য দেহে দেহান্তরিত হব। একটা ছোট্ট স্টোরি দিয়ে বোঝায়। একটা ফ্যামিলিতে একটা মা বাচ্চা দুজন মিলে একটা ভূতের সিনেমা দেখছে। ভূতের সিনেমা যখন দেখছে, বাচ্চা সেই ভূতের সিন গুলো যখন হচ্ছে তখন বাচ্চা ভয় পাচ্ছে। ভয় যখন পাচ্ছে তখন ভয় পেয়ে চিৎকার করছে। সেই চিৎকার দেখে তার মা বলছে, বাবু কাঁদছো কেন? কাঁদো না, কাঁদো না, এটা তো সিনেমা হচ্ছে, এটা অভিনয়, এটা অ্যাক্টিং, এটা সত্যি রিয়েল না। সেরকম আমাদের জীবনটাও অ্যাক্টিং, অভিনয় চলছে, এগুলো কোনো কিছুই রিয়েল না। যেমন মুভি শেষ হয়ে যায় সেরকমই জীবনও শেষ হয়ে যাবে। তো সে সমস্যা নিয়ে আমাদের নিজের কষ্ট পেয়ে লাভটা কি? আমি হচ্ছে আত্মা, আমার সাথে কোনো কিছু হচ্ছে না। যখন এটা আমি উপলব্ধি করতে পারবো তখন দেখবেন চারিপাশের মানুষ আমাকে যে যাই বলুক না কেন, আমার যত সমস্যা আসুক না কেন, কখনো সেই সমস্যায় আমরা ভেঙে পড়বো না। নেক্সট, লুক এহেড, সামনে দেখা। অর্থাৎ আমরা কি করি, যখন কোনো একটা সমস্যা আছে তখন সেই সমস্যা নিয়ে বসে থাকি। সে এক ঘন 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 সে সমস্যাকেই বারবার 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 আরো সে সমস্যা তৈরি হয়। একটা স্টোরি, ধরুন আমাকে কেউ একটা রুমের মধ্যে বন্ধ করে দিল। এবার আমি যদি সেই রুমের দরজায় ধাক্কা দিতেই থাকি, আমাকে খুলে দাও, আমাকে বের করো, আমাকে বের করো, আমি বাইরে বেরোতে চাই, এইভাবে যদি সারাদিন আমি অতিবাহিত করে দিই, তাহলে কি সে খুলবে? সে তো আমাকে খোলার জন্য আটকায়নি। তাহলে আমাকে ভাবতে হবে যেখানে আমি ধাক্কা না দিয়ে, না কান্দাকাটি করে, আমাকে এই রুম থেকে বেরানোর একটা উপায় বের করতে হবে। কোনো পথ আছে নাকি সেটা আমাকে খুঁজে দেখতে হবে। জানলা দিকে বেরোনো যাবে নাকি, কোনো পিছনে দরজা আছে নাকি, এই উপায় আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক সেরকম যখন আমরা কোনো সমস্যায় পড়বো, ঠিক কোনো না কোনো উপায় থাকবে সেই সমস্যা থেকে ওভারকাম করার। বেরানোর রাস্তা ঠিক একটা থাকবে, সেই রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে। রাতের পরে দিন হয়, দিনের পরে রাত, এটা প্রকৃতির নিয়ম। রাত যখন হয়েছে তখন ঠিক দিন হবে। সূর্যদেবকে কেউ না ওঠা থেকে বন্ধ বা আটকে রাখতে পারবে না, আর রাত হওয়াতেও কেউ আটকে রাখতে পারবে না। রাতের পরে দিন হবে, দিনের পরে রাত হবে। যখনই আমাদের জীবনে কোনো দুঃখ আসবে তখনই জানতে হবে যে এরপরে আমি কোনো না কোনো সুখ আসতে চলেছে। আর যখনই কোনো সুখ আসবে তখনই জানতে হবে যে এরপর দুঃখ আছে। প্রহ্লাদ মহারাজের কথা, যখনই জীবনে দুঃখ আসবে দুঃখের সাথে সুখ ফ্রি ফ্রি ফ্রি, আর যদি সুখ আসে তাহলে সুখের সাথে দুঃখ ফ্রি ফ্রি ফ্রি। যখনই সুখ দরজায় নাড়া দেবে তার পিছনে দুঃখ এসে হাজির থাকবে, আর যখনই দুঃখ আসবে তখনই তার পিছনে সুখ এসে নাড়া দেবে। তো আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখনই যদি আমরা এই চারটা কথা মাথায় রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই সমস্যা থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো। হরে কৃষ্ণ। আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে কোনো ভিডিও আপলোড হলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ।